আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট কিনুন মিন্ত্রা বা ফ্লিপকার্ট থেকে এবং পেয়ে যান স্পেশাল ডিসকাউন্ট। লিংক ডেসক্রিপশন বক্সে। হ্যালো ফ্রেন্ড, 16th ফিনান্স কমিশন এর ভিজিট ছিল পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ সরকার তাদের বিভিন্ন দাবি দেওয়া সেক্ষেত্রে এই অর্থ কমিশনের কাছে পেশ করেছে। সেই অর্থ কমিশনের কাছে পেশ করা যে দাবি, সেই দাবিগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দাবি আছে। এর ফলে রাজ্য সরকারের আয় কেন্দ্রর কাছ থেকে যে পাওনা থাকে সেই পাওনা কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাহলে সেই যদি বৃদ্ধি পায় তাহলে রাজ্যের ক্ষেত্রে কর্মচারীদের যে বেতন বা মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতায় কি কোনো বকেয়া বা নতুন করে মহার্ঘ ভাতা ঘোষণা এরকম কি পাওয়া যাবে? বা আগামীতে এই অর্থ কমিশন যেভাবে অর্থ বরাদ্দ করবে সেক্ষেত্রে যদি বৃদ্ধি হয় তাহলে রাজ্য সরকার কি সেই ক্ষেত্রে কর্মচারীদেরকেও কি পাওনা কিছুটা হলেও দেবে? আজকে সেই বিষয়ে একটু লক্ষ্য করি। কেন বলছি সে কথা, অর্থ কমিশনের কাছে যে দাবি, সেই দাবির ক্ষেত্রে বলে রাখি যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলো যা আছে সেই কেন্দ্রীয় প্রকল্পে কিন্তু সম্পূর্ণ টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয় না, রাজ্য সরকার তাদেরও সেখানে কন্ট্রিবিউশন থাকে। কেন্দ্রীয় প্রকল্পে 60% দেয় হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং 40% দেয় হচ্ছে রাজ্য সরকার। এ নিয়ে যে বিভিন্ন দাবি দেওয়া আমরা জানি, বিতর্ক সেগুলো তো আছে। এবার সবথেকে যে বড় জায়গা, সেই বড় জায়গাটি হচ্ছে রাজ্য থেকে যে আয় কেন্দ্রীয় সরকার নিয়ে যায়, যেমন জিএসটি হোক বা বিভিন্ন যে কর হিসাবে যে সমস্ত টাকাগুলো যায়, তার একটি অংশ কিন্তু রাজ্য সরকার পায়। এবং আমরা লক্ষ্য করেছি যে কোনো কোনো ক্ষেত্রে যে বিগত দিনগুলোতে যেভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে, প্রায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার তৃতীয় বা চতুর্থ স্থান কিন্তু পেয়েছে যে কেন্দ্রের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশন লিস্টের মধ্যে। অর্থাৎ যে বকেয়া বা কেন্দ্রীয় যে অর্থ কমিশনের বরাদ্দের টাকা, সেগুলো কিন্তু অনেকটাই দেখা গেছে যে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য 3 বা 4 নম্বরে ছিল। এবার তাদের দাবি, রাজ্য সরকারের যে দাবি তা হচ্ছে এবার আর ওই 41-59% যা রাজ্য সরকার পেত 41% এবং কেন্দ্রীয় সরকার রেখে দিত 59%, এবার সেটির থেকে কিন্তু দাবিটা পরিবর্তন করেছে। সেখানে বলেছে যে রাজ্য সরকার দাবি করেছে কেন্দ্রীয় সরকার এখান থেকে যেভাবে টাকা নিয়ে যায় তার 50% রাজ্যকে দিতে হবে, অর্থাৎ 50-50 শেয়ার, 50% রাজ্যকে দিতে হবে। এবং সূত্রের খবর যে সেখানে যে বিভিন্ন রাজনৈতিক দল ছিল, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সেই অর্থ কমিশনে বৈঠক হয়, সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলও এই একই দাবি করেছে যে রাজ্য সরকারগুলিকে 50% দিতে হবে। যদি 50% দেয়, অর্থাৎ 41 থেকে যদি বেড়ে যদি 50% হয়, তাহলে কিন্তু রাজ্য সরকারের আয় আরও অনেক বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে কি, যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে কি রাজ্য সরকার কর্মীদের মহার্ঘ ভাতা কেন্দ্রীয় ভাতা অনুযায়ী কি দেবে? এই প্রশ্ন কিন্তু অবশ্যই করা যায়। এখন দেখা যাক রাজ্য সরকার যে দাবি করেছে কেন্দ্রীয় সরকার যে সেটি মানবেই, এর কোনো নিশ্চয়তা নেই। আগামী অর্থ কমিশন কি রিপোর্ট দেয় এবং তাদের যে এই বন্টন, সে বন্টন প্রক্রিয়া কি থাকে তার উপরেই সমস্ত কিছু নির্ভর করবে। ধন্যবাদ।